প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করা হবে সংবাদপত্রের উত্থান নিয়ে। এই উপমহাদেশে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 সালের এপ্রিলে। নাম দিগদর্শন। পত্রিকাটা ছিল মাসিক। একই বছরে আরেকটি পত্রিকা বের হয়, সেটি ছিল সাপ্তাহিক সমাচার দর্পণ। পূর্ববঙ্গে বাংলা ভাষায় 1860 সালে প্রথম ঢাকা প্রকাশ নামের একটা সাপ্তাহিক কাগজ বের হয়। এসব কাগজ ছিল অবিভক্ত বঙ্গের কলকাতা কেন্দ্রিক। ওখানকার নিউজে বেশি ছাপা হইত। আর এখন এই বাংলাদেশে প্রায় 3500 সংবাদপত্র। বলতে গেলে বাংলাদেশ এখন সংবাদপত্রের দেশ। আর অনলাইন তো মনে হয় ঘরে ঘরে। ফেসবুক পেজ, অনলাইন তো রয়েছি। তা সত্ত্বেও প্রায়ই পত্র পত্রিকা প্রকাশের কথা আগ্রহের সাথে আলোচনা হয়ে থাকে। যেখানে যাবেন সেখানে বলা হয়, এবার বড় বাজেটের পত্রিকা আসছে, অমুক গ্রুপ হাজার হাজার কোটি টাকার মালিক। আর একজন বলে এর চেয়েও বড় গ্রুপ আছে, তারাও আসছে, তাদের টাকার জোর আরো বেশি। তারা আসমান ছাড়া জমিন বেচা কেনা করে এবং দখল করে। ব্যাস, নতুন নতুন সংবাদপত্র বের হচ্ছে, আবার কেনা বেচাও হচ্ছে। ঝক্কি ঝামেলা এড়াতে এক শ্রেণীর শিল্পপতিরা নগদে পত্রিকা কিনেও নিচ্ছে। দাম 10 লাখ টাকা থেকে 1.25 কোটি টাকা পর্যন্ত। ঢাক ঢোল বাজিয়ে উদ্বোধন করা হয়। 2-1 বছর পর পত্রিকাটি আর বাজারে দেখা যায় না। শুরু হয় সাংবাদিক শ্রমিক ছাঁটাইয়ের মহা উৎসব। পূর্ণ অবস্থা সাংবাদিকদের মধ্যে। আমার ভালো লাগে, এই সংবাদপত্রকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান হয়। এক শ্রেণীর সাংবাদিকদের প্রকাশ্য অপ্রকাশ্য আয় রোজগারের পথ সৃষ্টি হয়। সংবাদপত্র বিক্রেতাদের আয় বাড়ে। তারা মনের আনন্দে ভোরে নতুন নতুন খবর নিয়ে হাজির হয় পাঠকদের কাছে। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে সংবাদপত্রের কাঠামো নিয়ে আলোকপাত করা হবে। ধন্যবাদ।